কাবির দেখো বাবা এসেছে। হ্যাঁ, তো আপনি কেন আমার বাসায় আসছেন? আপনি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান। কাবির কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি আমার বাবার সঙ্গে এভাবে আচরণ করছো কেন? আমার বাবা কতদিন পর আমাদের বাসায় বেড়াতে এসেছে, আর তুমি তার সঙ্গে এভাবে আচরণ করছো? তুমি বলছো যে আমার বাবা এই বাসা থেকে যেন চলে যায়। দেখো তুমি হয়তো ভুলে যাচ্ছ যে উনি আমার বাবা। হ্যাঁ, তো এটা তো তোর বাবা, আমার তো আর না। তোর বাবার সাথে আমার কোনো সম্পর্কই নেই। কাবির দেখো তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার বাবার সাথে এভাবে ব্যবহার করতে পারো না। এক কাজ কর, ভালোই তোর বাবাকে এখান থেকে বেরোতে বল, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। বাবা কাবির, এইভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না। আমার কোথাও ভুল হয়েছে তাহলে তুমি বলো। ভুল? তো এখন কি আপনার কাছে আমার জবাবদিহি করা লাগবে যে আমি কোনটা ভুল করলাম আর কোনটা ঠিক করলাম? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ভিতরে কি ন্যূনতম লজ্জা বলতে কিছু নাই? তখন থেকে আপনাকে আমি যত রকম অপমান করে যাচ্ছি, আপনার জায়গায় তো অন্য কোনো ব্যক্তি হলে এতক্ষণ বাসা থেকে বেরিয়ে যেত। আপনার তো সেটা কিছুই নাই। আমি আপনাকে তখন থেকে বলেছি আপনি আমার বাসায় কেন আসছেন, আমার বাসা থেকে আপনি চলে যান। আপনি তারপর দাঁড়িয়ে আছেন দেখে মানুষের মতো। কি আপনার সত্যি কোনো লজ্জাবোধ নাই? কাবির এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু একটা কথা ভুলে যেও না, এই বাড়িটা যেমন তোমার তেমন আমারও। তুমি আমার বাড়ি থেকে আমার বাবাকে বেরিয়ে যেতে বলছো? তোর বাবার সাথে খারাপ ব্যবহার করতেছি, বাড়ি থেকে বের করে দিতে চাইছি, কি খারাপ লাগছে? তাহলে আমার একটাই প্রশ্ন, যখন আমার পরিবারের কোনো সদস্য আমার বাড়িতে আসে তাহলে তাদের সম্মানটা দেওয়া হয় না কেন? তাদেরকে জাহান্নামে তাদের অপমান কেন করা হয়? আমার বাবা মা যখন আমার বাড়িতে আসছিল তখন তুই আমার বাবা মার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছিলিস? এখন আপনি আমাকে বলুন বাবা, আমার বাবা মা, আমার বোন, আমার ভাই আমার বাড়িতে এসে যদি সে সম্মানটুকু না পাই, তাহলে আপনারা আমার বাড়িতে এসে সম্মান পাবেন এটা কীভাবে আশা করেন? শুভ্রা, জামাই বাবাজি যা বলেছে ঠিকই তো বলেছে। আর আজকে এখানে দাঁড়িয়ে আমি যে অপমান সহ্য করেছি সব কিছুর জন্য তুই দায়ী। তোর জন্য আমি অসম্মানিত হচ্ছি। আই এম সরি বাবা, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমি আপনার সাথে যেটা করেছি এটা একদম করে ঠিক হয় না। কিন্তু বিশ্বাস করেন বাবা, এই ছাড়া কোনো উপায় আমার হাতে ছিল না। আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি কারণ আপনার মেয়েকে বোঝানোর জন্য যে নিজের পরিবারের সাথে খারাপ আচরণ করলে তার নিজের কেমন লাগে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করছি। বাবা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর শোন, আজকের পর তোর এই বাড়িতে আর আমি কখনো পা রাখবো না। আমি সেই দিন এই বাড়িতে পা রাখবো জামাই বাবাজির বাবা মাকে আপন ভেবে নিতে পারবি, সেই দিনে আমি এখানে আসবো। শোন, আরেকটা কথা বলি, জামাই বাবাজির মা বাবাকে যেদিন আপন ভাবতে পারবি সেই দিনে আমি এখানে আসবো, আর আসবো না। আল্লাহ হাফেজ।